লোকসভা নির্বাচনের ভোট গণনার চূড়ান্ত প্রস্তুতি। মিডিয়া কভারেজ তার কিছু নির্দেশিকা বিস্তারিত জানালেন মাননীয় জেলা শাসক। নদিয়ার কৃষ্ণনগর লোকসভার ভোট গণনা 4 জুন। কৃষ্ণনগর বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অব টেকনোলজি, যেখানে চূড়ান্ত নিরাপত্তা। সেখানে আমরা কালকে একটা মিটিং রাখেছি, সেই মিটিং এর মধ্যে আমাদেরকে যদি আমরা ডিসকাস করে নেব, যদি ক্যামেরার জন্য আলাদা পাস লাগে তাহলে আমরা সেটা ইস্যু করে নেব। কারণ ইসিআই এর যেটা আছে একটা মিডিয়া পাস দেওয়া আছে, মিডিয়া পাস includes the right to carry the camera which is not a cell phone। এটা আলাদা করে কোনো আশ্বাসন দেওয়া কিছু নেই, গাইডলাইনে বলা আছে ক্যামেরা নিয়ে যেতে পারবে কিন্তু সেল ফোন নিয়ে যেতে পারবে না। তো যদি সিএলপিএফ ইনসিস্ট করে না আমাদেরকে ক্যামেরার জন্য আলাদা করে পাস না থাকলে আমরা করবো না। উইল ডিসকাস, দরকার হলে আমরা পাস করে দিতে পারি। আমরা সবসময় ঢুকতে বেরোতে পারি, ঢুকলেই আটকে দেয়, বিয়ে করে একবারে শেষ বেরো বা বেরোলে একবারে বেরিয়ে যায়। এই জায়গাটা আরেকবার গাইডেড ট্যুর করবে, মানে ওনারা ওইটা গাইডলাইনে গাইডেড ট্যুরে লেখা আছে, ডিআইসিও এসডিআইসিও যারা আছে তাদের তত্ত্বাবধানে আপনারা মানে কাউন্টিং হলের ভিতরে ক্যান্ডিডেটের এজেন্ট আরও এআরও অবজারভার এদের ছাড়া কারোরই সব জায়গাতে মুখ করা পারমিশন নেই। তো এখন আমরা কিন্তু যে এটার বাইরে যারাই থাকবে তাদের নির্দিষ্ট কাজ আছে, নির্দিষ্ট জায়গায় that includes media also। আমরা কিন্তু আপনাদেরকে সব জায়গায় নিয়ে যাব যেখানে আপনাদেরকে ফিল্ম করতে হয় বা ছবি নিতে হয়, কিন্তু ওটা ডিআইসিও তাদের একজন অফিসারের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হবে। আমরা চেষ্টা করবো কি একই রাউন্ডের মধ্যে যদি না হয় তাহলে আমরা মাল্টিপল রাউন্ড করে নিয়ে যাবো। এইটার বাইরে কিন্তু আমরা আলাদা করে যাওয়া যায় সেরকম কিন্তু নিজে থেকে কেউ দিতে পারবো।